আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আহ, আমি এতদিন শহরেই ছিলাম। তার মধ্যে আমার কাছে বাসা থেকে ফোন আসছে বাড়ি থেকে যে আমার আম্মু অসুস্থ। আম্মু অসুস্থ শুনে আমি তড়িঘড়ি করে তৎক্ষণাৎ শহর থেকে গ্রামে আবার চলে আসি। যেহেতু আমি আমার মা বাবা দুজনকে অনেক অনেক ভালোবাসি, তার মধ্যে মা অসুস্থ হয়ে পড়েছে, তাই আর থাকতে পারলাম না, চলে আসলাম। আমরা বিশেষ করে মেয়েরা কিংবা ছেলেরা সবাই অনেক অনেক মা বাবাকে ভালোবাসে। যেহেতু পৃথিবীতে আসার পরে, জন্ম হওয়ার পরে মা এবং বাবা ছোট থেকে লালন পালন করে আমাদেরকে বড় করে, নিঃস্বার্থকভাবে তারা আমাদেরকে ভালোবাসে। কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত মা বাবার জন্য কিছু করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে অতটা ভালো লাগে না। আর যখন আমরা বাবা মার জন্য কিছু করতে পারি তখন আমরা মন থেকে আত্মতৃপ্তি পেয়ে থাকি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু আপনারা সবাই, আমি যেহেতু আমার মা বাবাকে অনেক অনেক ভালোবাসি, সেহেতু আপনারা অনেক অনেক আপনাদের মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে সম্মান করেন, অনেক শ্রদ্ধা করেন। আমি আমার মা বাবাকে অনেক সম্মান করি। পৃথিবীতে একমাত্রই মূল্যবান ব্যক্তি হয় মা এবং বাবা, যাদের অবদান এবং মূল্য কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। আমাদের শরীরের গায়ের চাম যদি কেটে দেওয়া হয়, তারপরও তাদের ঋণ শোধ হবে না। তাই আমরা কখনোই যেন মা এবং বাবাকে কখনোই যেন কষ্ট না দিই, কারণ আমাদের লালন পালন করার জন্য তারা কতই না কষ্ট করেছেন। আমার বিশেষ করে খারাপ লাগছে, যখন এতটাই খারাপ লাগছে, আমি মন থেকে ভেঙে পড়েছি যখন শুনেছি আমার মা অসুস্থ। এতটাই অসুস্থ, কথা বলতেও পারতেছিলেন না, এতটা অসুস্থ ছিলেন তিনি। আমার চাচাতো একটা বোন আছে, তার পাশে বসেছিলেন অনেকটা সময়, পরে সে চলে গিয়েছে। যাই হোক, আশেপাশে যারা ছিল তারা বাসায় রান্না করে দিয়ে গেছিল আমার আম্মুকে খাওয়ার জন্য, নাস্তা বানিয়ে দিয়ে গেছিল, রান্না করে দিয়ে গেছিল। তারপর তার অনেকটা কেয়ারিং করছে। পাশের বাড়ি এক ভাবি আছে সে। তারপর পাশে তো একজন অল টাইম থাকা দরকার। আমার বাবা চলে গিয়েছিল তার জন্য ওষুধ নিয়ে আসার জন্য, তড়িঘড়ি করে। কাছের বাজারে পাচ্ছিল না বলে অনেকটা দূরে চলে গিয়েছিল গাড়ি নিয়ে। আর তার মধ্যে আমিও চলে আসি, আমার বোনও চলে আসে। আসলে আমরা যাদের মা বাবা নেই, পৃথিবীতে বেঁচে নেই, তারাই একমাত্র বুঝে মা বাবার মূল্য। আর তারাই একমাত্র বুঝতে পারে যে তারা মা হারিয়েছেন না যেন পৃথিবীতে কি মূল্যবান কি জিনিসটা হারিয়েছেন। মা এমন একটি সম্পদ যেটা কোটি কোটি টাকা কিংবা হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকার বিনিময়েও পাওয়া যাবে না। একবার হারিয়ে গেলে কখনোই পাওয়া যায় না মা এবং বাবাকে। তাই আমি বলবো, আপনারা সবাই যাদের মা বাবা বেঁচে আছেন তারা থাকতে মূল্য দিন। যখন হারাবেন তখন অবশ্যই বুঝবেন। তবে আমি চাই আপনাদের সবারই মা বাবা সবার কাছেই থাকুক, আল্লাহ অনেক ভালো রাখুক, হেফাজতে রাখুক। যারা পৃথিবীতে মা হারা হয়ে আছেন, যাদের মা কিংবা বাবা নেই, তারাই এই কষ্টটা বুঝে। তাদের চেয়ে তাদের চেয়ে এই কষ্টটা আর কেউ বুঝবে না। তাদের স্থানে হয়তো বা আমরা যদি থাকতাম, হয়তো বা বুঝতাম এটার কতটা কষ্ট। তাই আমরা চেষ্টা করব সর্বদাই মা বাবাকে সম্মান করতে, শ্রদ্ধা করতে। আমরা কখনোই যেন মা বাবাকে অবহেলা না করি। পৃথিবীতে বেঁচে থাকার প্রথম ও শেষ অবলম্বন যেন মা বাবাই হয়। আমার এতটাই খারাপ লাগতেছে বলতে, হয়তোবা বাসা আসার পরে মায়ের মুখের দিকে যখন তাকাইলাম, তখন সত্যি আমি কেঁদে ফেলেছিলাম। আর যখন খবরটা পেয়েছি অসুস্থ হয়ে পড়েছেন, তখন আমি অনেকটা কেঁদেছি। কারণ আমি আমার মাকে এতটাই বেশি ভালোবাসি, যেটা ধারণার বাইরে, যেটা অসম্ভব ভালোবাসি তাকে। হয়তোবা আপনাদের
বোঝানোর মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা মা বাবার কাছে কিছু না, মানে 1 টাকা 50 টাকা চাইলে 100 টাকা দেয়, আর 100 টাকা চাইলে 500 টাকা দিয়ে থাকেন। আর একটা রুটি চাইলে 5টা রুটি দিয়ে দেন। নিজে অনেক সময় না খেয়েও দিয়ে দেন সন্তানকে খাওয়ানোর জন্য। নিজে কতটা খেয়েছেন কিংবা কতটা ভালো আছেন সেটার দিকে তাকায় না মা বাবারা, সন্তানের মুখের দিকে তাকাই নিজের সব সুখ আনন্দ বিসর্জন দিয়ে থাকেন শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। মা শব্দটা একটা মায়ার জিনিস, যেটা আমাদের সব কষ্টকে ভুলিয়ে দেয় এবং নিঃস্বার্থকভাবে আমাদেরকে ভালোবাসে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেন অকৃতজ্ঞ না হই, কখনোই যেন অকৃতজ্ঞ না হই। কেননা তারা আমাদের জন্য এতটাই করেছেন যেটা ঋণ শোধ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা কখনো শোধ হবার নয়, আর আমরা কখনো শোধ করতেও পারবো না। যারা এতিম হয়েছেন পৃথিবীতে তারাই একমাত্র বুঝেন তাদের জীবনে কতটা কষ্ট। মহান আল্লাহ তাআলা যেন কাউকে মা বাবা হারা না করেন। যাই হোক, আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।